ছোট থেকেই আমার মধ্যে একটা ভ্রমণের নেশা ছিল। এখন বড় হয়েও সেই নেশা আর কাটতে চায় না। এই জন্য আজকে আমি মধুপুরে যাব। মধুপুরে যাওয়ার জন্য আমি ট্রেনে রওনা দিলাম। কিন্তু বিক্রমপুরে গিয়েই ট্রেনটি থামলো এবং আমি ট্রেন থেকে নেমে পড়লাম। জানতে পারলাম ট্রেন আজকে মধুপুরের রেল স্টেশনের দিকে যাবে না। এই জন্য আমি একটা বেঞ্চে বসে থাকলাম। অনেকক্ষণ বসেছিলাম, হঠাৎ একটা লোক আমার কাছে এসে দাঁড়ালো। নীরবতা ভাঙিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু হয়েছে? কিছু বলবেন? কোনো সমস্যা হয়েছে নাকি আপনার? কি আর বলবো, তুমি একা একা এখানে বসে আছো, এই জন্য তোমার কাছে এলাম। তা তুমি কোথায় যাবে? আমি মধুপুরে যাব, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। কি হয়েছে বলুন? কি আর বলবো বাবু, আমার স্ত্রী ও আমার সন্তান অসুস্থ, যাকে চিকিৎসা করার টাকা আমার কাছে নেই। আপনি কি কিছু টাকা দিতে পারবেন আমাকে? লোকটির কথা শুনে আমি পকেটের দিকে দেখলাম 200 টাকা রয়েছে। লোকটিকে আমি দিয়ে দিলাম। আপনাকে ধন্যবাদ বাবু, আমাকে টাকা দেওয়ার জন্য। তো আপনি কি এখানেই বসে থাকবেন? না, আমি পরের ট্রেন আসলে এখান থেকে মধুপুরে চলে যাব। এই বিক্রমপুরে তো আমার কোনো আর অতিথির বাড়ি নেই। তো বাবু, আপনি কি বলছেন? আজকে রাতটা আপনি এখানেই থাকবেন? এখানে থাকাটা আপনার জন্য নিরাপদ নয়। আমার বাড়ি কাছেই। আপনি যদি মনে করেন তাহলে আমার সঙ্গে আসতে পারেন। আজকে রাতটা আপনি আমার বাড়িতে থাকতে পারেন। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে, কারণ এখন বৈশাখ মাস। যখন তখনই কালবৈশাখী ঝড় উঠতে পারে। আমি কোনো উপায় না পেয়ে লোকটির সঙ্গে তার বাড়ির দিকে যেতে লাগলাম। এদিকে আকাশের অবস্থাও অনেক খারাপ। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাত পড়ছে। কিছুক্ষণ পর আমি লোকটির বাড়ির সামনে এসে হাজির হলাম। বাড়িটি অনেক পুরনো, মনে হয় 2-3 বছরে এই বাড়িতে কেউ থাকে না। দেখতে পেলাম লোকটি বাড়ির ভেতরে একটি ঘরের দিকে যাচ্ছে। আমিও দেরি না করে লোকটির পেছন পেছন সেই ঘরের দিকে গেলাম। বাড়িটিতে প্রবেশ করা মাত্রই প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল এবং চারিদিকে বাতাসের শো শো শব্দ শোনা গেল এবং আকাশে প্রচণ্ড শব্দে বজ্রপাত হচ্ছিল। বাবু, এই হচ্ছে আপনার ঘর। এই ঘরেই আপনি থাকবেন আজকের রাতে। কোনো সমস্যা হলে আমাকে ডাক দিয়েন, কিন্তু বাইরে যান, একা একা বের হয়েন না। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব
তা আমি বলতে পারতেছি না, কারণ এই দুর্যোগের রাতে এই রকম আশ্রয় পাওয়া ভাগ্যের ব্যাপার। ধন্যবাদের কিছু নেই বাবু, আপনি আমাকে সাহায্য করেছেন, আমিও আপনাকে সাহায্য করেছি। আচ্ছা বাবু, আপনি এখানে থাকুন, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার রাতের খাবারের ব্যবস্থা করছি। এই বলে লোকটি সেখান থেকে চলে গেল। এই রকম খাটের ওপর বসে থাকতে থাকতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। হঠাৎ বজ্রপাতের ধ্বনিতে আমার চোখ খুলে গেল। বুঝতে পারলাম বাহিরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং তার সঙ্গে ফসফস শব্দে বাতাস বইছে। আমি পাশে দেখলাম আমার জন্য খাবার রেখে দেওয়া হয়েছে এবং এক গ্লাস পানিও রেখে দেওয়া হয়েছে। আমার ছোটবেলা থেকেই একা একা খাওয়ার অভ্যাস নেই, এই জন্য আমি লোকটিকে ডাকতে ঘর থেকে বের হলাম। বারান্দায় গিয়ে দেখলাম একটা ঘরের দরজা পুরোপুরি বন্ধ এবং তার পাশের একটি ঘরে দরজা খোলা রয়েছে। আমি ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে যেতে লাগলাম। ঘরে ঢুকে যা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম যে ঘরের খাটের ওপরে একটা বাচ্চার মতো নরকঙ্কাল পড়ে আছে এবং তার পাশে নিচের দিকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের নরকঙ্কাল এবং কিছু দূরে ঝুলছে একটা নরকঙ্কাল। এই ঝড় বৃষ্টির রাতে এই রকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। হঠাৎ করে একটি ছায়ামূর্তি অভয় আমার সামনে আসলো এবং বলতে লাগলো, ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। সেদিন যদি কেউ আমাকে কিছু টাকা দিত, তাহলে আমি আমার মেয়ে ও আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম, তার সঙ্গেও আমিও বেঁচে থাকতে পারতাম। কিন্তু গ্রামের কেউ আমাকে সাহায্য করেনি। কিন্তু আপনার মতো মানুষ সারা জীবন যেন আমাদের মতো অসহায়দের সাহায্য করে, সারা জীবন যেন সাহায্য করতে পারে।